২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার নতুন বাজেট সংসদে উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান বৃদ্ধির টার্গেট নিয়ে আগের চেয়ে ৫.৫% বড় বাজেট দিলেন তিনি। জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে ১৩তম অর্থমন্ত্রী হিসেবে বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। তিনি এ বাজেটের শিরোনাম দিয়েছেন টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা। বাজেট বাস্তবায়নে ৫,৪৫,০০০ কোটি টাকার রাজস্ব আয়ের টার্গেট দিয়েছেন তিনি। এর মধ্যে এনবিআরকে আয়ের টার্গেট দেওয়া হয়েছে ৪,৮০,০০০ কোটি টাকার। এরপরও প্রস্তাবিত এ বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২,৫১,৬০০ কোটি টাকা। ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস থেকে ৯০,৭০০ কোটি টাকা ঋণের প্রস্তাব অর্থমন্ত্রীর। এর বাইরে ব্যাংক ব্যবস্থা থেকে ১,৩৭,৫০০ কোটি এবং সঞ্চয়পত্র বিক্রি করে ১৫,৪০০ কোটি টাকা ধার করবে সরকার। নতুন বাজেটে মূল্যস্ফীতির টার্গেট ধরা হয়েছে ৬.৫%। প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করা হয়েছে ৬.৭৫%। নির্দিষ্ট হারে কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছেন অর্থমন্ত্রী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেশ কিছু নিত্যপণ্যের শুল্ক প্রত্যাহার করলেও মধ্যবিত্তদের জন্য সুখবর নেই। করমুক্ত আয় সীমা আগের ৩.৫ লাখ টাকা বহালের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।